আচ্ছা, একটা কথা বলি, তুমি এই অল্প বয়সে এত পাওয়ার কেমনে পাইছো? আসলে তুমি একটা দারুণ, যে মজা দেও তুমি। আমার জামাই না আসলেও চলবে, দাও, ভালো করে দাও। আচ্ছা বান্ধবী, একটা কথা বলি, সে তখন থেকে দেখতেছি তোর মুখটা একবারে গুবরা হয়ে গেছে, কি সমস্যা রে তোর? কি হয়েছে? মনটা আমার আজকে অনেক খারাপ, এই জন্যই তো তোর বাড়িতে আসলাম। আর সোচ ভালো হয়েছে, আমি আরো আনন্দ করবো, তোর এনে খুশি মানে থাকুন। তোর মনটা খারাপ হলো না, ভালো বান্ধবী লাগে। শোন, কি হয়েছে বল? তোর দুলাভাই আছে কতটা বছর ধরে বিদেশ গেছে বল? মা, 5টা বছর। বুঝতে পারছি। 5টা বছর ধরে গেছে, তাহলে আমি একা একা কিভাবে দিনটা কাটাই বল? রাতে আমার ঘুম আসে না জানিস, বাড়ির জড়ায় ধরি তাও আমার ঘুম আসে না। উইস পিস করি, সারা শরীরে যন্ত্রণা, জানোস না। আমারও তো একটা জৈবনের ক্ষুধা আছে, সেই ক্ষুধা আমি কারে দিয়ে মেটাবো বল? কার কাছে বলবো? এই জন্য উপায় না পেয়ে তোর কাছে আসলাম। তুই তো বোকার দেশে বাস করতেছস। এই দেখ, আমার স্বামীও তো আজকে 4 বছর ধরে বিদেশ। আমি তো খুব রোমান্টিকে আছি, খুব ভালো আছি। দেখ, শরীর স্বাস্থ্য আমার আরো বর্তমান আরো মানে আমার জামাই যাওয়ার পরে আরো ভালো হয়েছে। কি বলস, রোমান্টিকে আসোস? ভাই তো বাইরে থাকে, তুই রোমান্টিক করস কার সাথে? ও, বুঝতে পারছি, ভিডিও কলে। এর চুপ থাক, এটা বুঝবি না। বুঝুন না মানে? কি, পুরুষপতিটা আছে না, পুরুষপতিটাকে আমি সপ্তাহে 2 দিন আমার বাসায় নিয়ে আসি, নিয়ে এসে এনজয় করি। কি বলে সেগুলি? পুরুষ পতিতা সারা জীবন শুনে আসলাম, মেয়ে পতিতা থাকে, আর পুরুষ পতিতা আসলে কোথা থেকে? আরে ব্যাক করলাম, আমি এর লেগে তো কইতেছি বান্ধবীরা তুই কোন শহরে বসবাস করিস আমি নিজেও বুঝি না। পুরুষপতিতাও আছি, আর এমন রোমান্টিক, এত সুন্দর সোয়াই চেহারা, তোর ইচ্ছা মতো তুই পয়সা গুছিয়ে নিতে পারবি। তুই আমারে ক, আমি নিয়ে দিই তোর পুরুষপতিতা। কি বলিস, আমার চাহিদা মিটিয়ে দেবে? অবশ্যই। মাই গড, সারা জীবন জানলাম মেয়েদের টাকা দিয়ে নেয়, ছেলেদের টাকা দিয়ে আনা যায়। ঠিক আছে, আমার ওরকম একটা ছেলে এনে দে আমার জীবনে। বুঝিস আমার মনে ক্ষুধা, বুঝতেই তো পারছিস। টাকা লাগে দিব, সমস্যা নেই, কিন্তু ভালো হতে হবে মালটা। মাল একবারে কচি মাল, খাইয়া যে মজা, মানে বলার মতন না। মানে যেভাবে বলবো ওইভাবেই করবে? যেভাবে চাবি সেভাবেই তোকে দেবে। বুঝতে পারছি, তাহলে তুই ব্যবস্থা কর। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, ওকে আমি নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি বসতে যা। মালটা তাড়াতাড়ি নিতেছি। আশ্চর্য ঘটনা, ছেলে প্রতিটা যা, যাই হয়ে হোক, 5 বছর অনেক সহ্য ধৈর্য করছে, আর না, আজকে যদি ওকে নিয়ে আসে না, অনেক রোমান্স করবো। নিয়ে আসুক আগে। আর আমি যা করবো মনটা শুনবো। একবার নতুন মানে আমার বান্ধবীকে নিয়ে আসছে, চল। আচ্ছা, এখন কোনোদিন আমার সার্ভিস খারাপ পাইছেন? আরে না, পাইনি দেখি তো মনে করো যে এইবারটা তোমার কি কয়বার নিলাম, 3বার। চলো চল। বসো। কই তোমার বান্ধবী তো দেখতেছি না। আরে শোনো, কখনো কি তুমি দেখছো আগে আমি তোমাকে খাবো, তারপরে আমার ঝুটাররা খাবে কি অন্য মানুষ? আগে আমাকে খেলো, আর আমার বান্ধবী ওই রুমে বসে আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাকে খাইতে হবে, তাহলে চলো তোমাকে শেষ করি, তারপর তোমার বান্ধবী চালু করে আসে। আচ্ছা, একটা কথা বলি, তুমি এই অল্প বয়সে এত পাওয়ার কেমনে পাইছো? আসলে তুমি একটা দারুণ, যে মজা দেও তুমি। আমার জামাই না আসলেও চলবে, দাও, ভালো করে দাও। দেখো, এত কথা বইলো না, যে কাজের জন্য আসছো সেই কাজ করি, এর বাড়তে আমি কোনো কথাই বলবো না তোমার সাথে। যাও, এবার তোমার বান্ধবীকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমার বান্ধবীকে নিয়ে আসছি, তুমি এখন বসো। ঠিক আছে। কি ব্যাপার, ওদিকে মুখ করে বসে আছেন কেন? এই ছেলে, কথা বলো না কেন? তোমাকে আমি দেখবো, আমাকে তুমি দেখবে, দুজনের ভিতরে পরিচয় পর্ব হবে, তারপরে তো সব কিছু হবে নাকি?
হ্যাঁ। তুই শরবত? মা, তুমি? তুই শেষমেশ পুরুষ পতিতা হইছস? ছি, ভাবনা কিনা হইতেছে। চুপ করো তুমি। আজকে তুমি যদি এই কাজটা না করতে, আমি কখনোই পুরুষ পতিতা হইতাম না। তোমার কারণে আজকে আমি পুরুষ পতিতা হইছি। তুমি তুমি যে আমাকে ফালাই থয়ে আসছিলা, আমার বাবাকে যে রাইখা আসছিলা, তুমি দেখছিলা আর খোঁজ খবর নিয়া। তুমি জানো তুমি রাইখা আসার পরে আমার কি হয়েছিল? তুমি তো আমাকে ফালাই রেখা অন্য বেটার হাত ধরে চলে আসছো, ওনার সাথে সুখের সংসার করতেছো। কিন্তু আমার সাথে কি হয়েছে তুমি জানো? তুমি আসার পরে বাবা আরেকটা বিয়ে করছে। ওই সৎমা আয়সা আমার উপর দিনের পর দিন কত যে অত্যাচার করছে, তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাসা থেকে বের হই। বাসা থেকে বের হওয়ার পরে আমি এক দালালের খপ্পরে পড়ি। ওই দালাল আমাকে দিয়ে পুরুষ পতিতার কাজ করায়। তারপর থেকে পেটের ক্ষুধায় এখন এই পুরুষ পতিতা, পুরুষ পতিতা। বাবারে, আমার এই মুখ আমি তোর কেমন করে দেখাবো? আর বলার ভাষাও নেই আমার কাছে। আমি সেদিন ভুলই করছি, তোর রায়কে আমি আরেকজনের হাত ধরে চলে গেছিলাম। এখন আমি বুঝতে পারছি জীবনের কথা কিছু না, মায়ের যে একটা আকুলতা বুকের ভিতরে করতেছে, তোরে দেখার পরে আমি বুঝতে পারছি। বাবা, আমার তুই ক্ষমা করে দে। আমি যা করছি নিজের জন্য করছি, তোর কথা আমি কখনো ভাবি নাই। আমার বড্ড বলেছে বাবা, আয় তুই আমার বুকে আয় বাবা। মা, মা, মা।